বাংলায় বিজেপি সরকার আসার পর প্রথমবারের মতো বাজেট পেশ করেছে বিজেপি সরকার। আর বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ হবার পর আদিবাসীরা কিন্তু অত্যন্ত খুশি। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় দেখা গেলেও আদিবাসীদের মধ্যে খুশি। মাথা গোজার বাসস্থানের প্রত্যাশায় রয়েছেন তারা। জানা গেছে এলাকায় অধিকাংশ পরিবারের একমাত্র জীবিকা গভীর জলের মাছ, কাঁকড়া এবং মধু সংগ্রহ। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সুন্দরবনের দুর্গম অরণ্যে পা বাড়ান পুরুষ এবং মহিলারা। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের আক্রমণ, কখনো কুমিরের মুখোমুখি হওয়া, মৃত্যুর আশঙ্কা যেন তাদের নিত্যসঙ্গী। তবুও সংসারের তাগিদে, পেটের দায়ে অনেক সময় ছোট ছোট সন্তানদের সঙ্গে নিয়ে জঙ্গলে যেতে বাধ্য হচ্ছেন তারা। আদিবাসী সমাজের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের জীবনযাত্রার উন্নয়নে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এবার রাজ্য বাজেটে আবাসন এবং আদিবাসী উন্নয়ন সংক্রান্ত ঘোষণাগুলিতে তারা তাদের মনে নতুন আশা জেগেছেন। কি বলছেন তারা, শোনাবো। বাড়েছে এখন তো তার তো দেয়নি, এখন সব তো 2 কিলো করে চাল দিচ্ছে, 2 কিলো চাল, এখন গম দিচ্ছে 2 কিলো। আপনি তো শুনেছেন এখন যে আপনাদের বেড়েছে, কি দিবে তারপরে বলা যায়নি। তারপরে যদি দেই দান ধান ভালো। আমাদের গরিব লোক জায়গা নাই, জমি নেই, আমাদের জানা তো সব একটুকু জায়গার মধ্যে আমাদের ঘর করে আছি। সেই একটুকুর মধ্যে বাচ্চা কাচ্চা ছেলে ছোকরা সেই একটুকু জায়গার মধ্যে আছি। কি বলবো আমরা, শুনেছি বলুন। আমাদের জমি নেই, জায়গা নাই, কিছু কাঁকড়া মাছ ধরে আমরা খাই। এই যে সরকার বাড়ি যেতে কি সুবিধা হবে আপনাদের? যদি বাঘে দেশে যায় তো বাঘ খায়া লাইতে মানে কাঁকড়া মাছ তখন ধরিতে, তখন আমাদের জমি নেই, জায়গা কিছু না। আর কি করে আমরা খাবো, আমরা কি করে বাঁচবো? আমাদের যে তোমার রেছে নাই, আমরা ধরি মানে খাই। আমার জমি নাই, জায়গা নাই, এই জায়গার মধ্যে একটু জায়গা আছি, কত নোংরা জায়গা আমরা পড়ে যাচ্ছি। আমাদের একটা কাঠাও জায়গা আমাদের নাই। আমাদের সারাদিন থেকে থেকে একেবারে খাই, সারাদিন থেকে থেকে আমরা একদিন খাই, সন্ধ্যাবেলা সারাদিন কাঁকড়া মাছ ধরে আসি, এক মুঠা ছেলেদের মুখে ভাত দেয়। আমাদের জমি জায়গা কিছু নাই। এই যে সরকারের কাছে কিছু বলবেন, আরো কিছু চাইবেন? সরকার যা দিচ্ছে, সরকারের কাছে কি বলবেন আপনি? সরকারের কাছে আমরা কি, আমাদের এইটুকু রেশন বাড়িছে বাবু, এইগুলো আমাদের খাই, আমরা কাঁকড়া মাছ ধরে খাই। এইসব আমাদের নৌকো, আমাদের জায়গা জমি নেই। এই আমরা বাঘের দেশে যাই বাবু, কাঁকড়া মাছ ধরে খাই। এই বাঘ খেয়ে নিচ্ছে স্যার, আমরা কতদিন আমরা মাছ কেউ কোথায় নেই আমাদের। আগের সরকার কোনো চিন্তা করেন না স্যার। এইবারে আপনি যেই সরকার আসছে আমাদের কাছে, ওই সরকার আমার ভগবানের মতো দাঁড়িয়ে থাকুন। এই সরকারকে আমরা নমস্কার করি, মাথায় উপর থাকুন। আমাদেরকে একটু স্যার একটু লক্ষ্য করুন। আর আমাদের কেউ নেই স্যার। আপনার নাম? আমার নাম অংশুমান ভক্তা স্যার, আমাদের গ্রামের। আপনারা শুনলেন, অর্থাৎ তারা কিন্তু জানাচ্ছেন যে এবার তারা আশার আলো দেখছেন। তাদের এতদিন যাবৎ বাসস্থানের যে সংকট ছিল, সে সংকটটা অবশেষে কিন্তু দূরীকরণ হতে চলেছে। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এই ছবি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।